কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দর্শে কুরআন। সূরাতুল বাকারার আয়াত নম্বর 265 দরজ আমরা শুনেছিলাম। আর সেখানে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য যারা খরচ করে তাদের একটি উদাহরণ পেশ করেছিলেন। সেই উদাহরণের মধ্যে বয়ান করেছিলেন যে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য খরচ করে তার উদাহরণ হচ্ছে এমন যেমন একটি বাগান যা কিনা উচ্চভূমিতে রয়েছে, আর যদি অনেক মুষলধারে বৃষ্টি হয় অনেক ভালো ফসল উৎপন্ন হয়। তো যদি বেশি বৃষ্টি না হয় তবে স্বল্প বৃষ্টিপাতেও সেখানকার উর্বরতার কারণে তবুও ফসল উৎপন্ন করে। উদ্দেশ্য হচ্ছে যে এই যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয় তবে আমল ছোট হোক বা বড় উভয় ক্ষেত্রেই তাতে ফল পাওয়া যায়। এখন এর পরবর্তী আয়াতে যা বর্ণনা করা হয়েছে তা হচ্ছে এই, যদি আল্লাহর পথে তো খরচ করা হয়েছে কিন্তু যদি তাতে রিয়া থাকে, লোক দেখানোর ব্যাপার থাকে, যদি সেখানে কোনো দুনিয়াবি উদ্দেশ্য তার আসল লক্ষ্য হয়, তার পরিণতি এই হবে যে বান্দা হয়তো মনে ধারণা করবে যে আমি আল্লাহর পথে ব্যয় করেছি, এর প্রতিদান আমি পাব, কিন্তু হবে এই যে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। এর যে উদাহরণ বর্ণনা করা হয়েছে, উদাহরণ আয়াত তর্জমা বর্ণনা করছি, তারপরে তার কিছুটা ব্যাখ্যা পেশ করব। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহারু লাহু ফিহা মিন কুল্লিস সামারাত ওয়া আসাবাহুল কিবারু ওয়া লাহু যুররিয়াতুন দুআফা فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। ইরশাদ হচ্ছে, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে তার কাছে খেজুর এবং আঙ্গুরের একটি বাগান রয়েছে যার তলদেশে নদী প্রবাহিত, সেই বান্দার জন্য ওই বাগানে সর্বপ্রকারের ফল রয়েছে এবং সেই ব্যক্তি বার্ধক্যে গিয়ে পড়ে এবং অবস্থা এই যে তার কাছে দুর্বল এবং অক্ষম সন্তান রয়েছে। তারপর সেই বাগানে একটি ঘূর্ণিবায়ু আসে যেখানে আগুন থাকে, তবে সমগ্র বাগান পুড়ে যায়। আল্লাহ তোমাদের কাছে এইভাবে আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো। এই যে উদাহরণ রয়েছে তাতে এটা বলা হয়েছে কোন ব্যক্তির কাছে একটি বাগান রয়েছে যাতে খেজুর রয়েছে, আঙ্গুর লাগানো হয়েছে। এখন সে এটা মনে করে যে আমার এই বাগানের ফল আমার প্রয়োজনের সময় আমাকে উপকার দেবে। তার ছোট ছোট সন্তান রয়েছে, সেই লোক এখন বুড়ো, এখন সে মনে করে যে এই বাগান আমার বার্ধক্যে আমার জীবিকার মাধ্যম হবে, আমার রোজগারের একটা উপায় হবে। এখন সে নিজেই বয়স্ক, সে নিজেও মুখাপেক্ষী, সন্তান রয়েছে তার মুখাপেক্ষী। এখন ওই বাগানের উপর তারা নির্ভর করে, তাদের মূল ভিত্তি। কিন্তু ঘটনা ঘটল এই যে ওই বাগানের উপর এমন একটি উষ্ণ হাওয়ার ঝটকা এলো, এরকম ঘূর্ণিবায়ু এলো যার কারণে সেই বাগান জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ফল কি হলো? বড় কষ্ট করে যে বাগান সে তৈরি করেছে, যেখানে সে বীজ বপন করেছে, যার উপর সে খুব নির্ভর করেছিল, তার প্রয়োজনের সময় সে বাগান ধ্বংস হয়ে গেল। এখন তার অনুশোচনা, তার আফসোস কিরকম হবে? এখন আল্লাহ তাআলা এটা বর্ণনা করছেন যে যার মাধ্যমে আমাদেরকে বোঝানো উদ্দেশ্য যে একজন ব্যক্তি আল্লাহর পথে ব্যয় কেন করে। যখন আমরা আল্লাহর পথে 100 টাকা দেই, 1000 টাকা দেই, লাখ টাকা দেই, তো এই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই
যে কিয়ামতের দিন, যেদিন আমাদের প্রয়োজনের দিন, যেদিন আমাদের নেকির অনেক বেশি প্রয়োজন হবে, তো আমরা এই জন্য ব্যয় করি যে সেই আমাদের প্রয়োজনের দিনে তা আমাদের যেন কাজে লাগে। কিন্তু যখন বান্দা সেই সম্পদকে খরচ করে, সে যদি রিয়ার জন্য খরচ করে, মানুষকে দেখানোর জন্য খরচ করে যে তার যে কষ্ট পরিশ্রম সেটা তো হয়ে গেছে, কিন্তু যখন সে প্রয়োজনের দিন আসবে, কিয়ামতের দিন আসবে, যেহেতু এই খরচ করা তার রিয়াকারীর কারণে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য হয়নি, তো তার পরিণতি হবে এই কিয়ামতের দিনে তার নেকির বাগান জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এবং সে কিছুই পাবে না। তো এটাই বোঝানো উদ্দেশ্য ছিল, আল্লাহর পথে ব্যয় করতে হবে, কিন্তু তার সাথে ইখলাস থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হতে হবে। যদি সে লোক দেখানোর জন্য খরচ করে, কষ্ট করেছে, টাকা পয়সাও দিয়েছে, কিন্তু পরিণতি হবে এই যে সে কিছুই পাবে না। এখানেই আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা তোমাদের কাছে এইভাবে তার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো, যাতে তোমরা চিন্তা করো। রিয়াকারি করা যাবে না, আল্লাহর সন্তুষ্টি এবং ইখলাসের জন্য আল্লাহর পথে ব্যয় করতে হবে। এরপরে ইরশাদ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হে ঈমানদারগণ, তোমাদের পবিত্র উপার্জন হতে এবং তা হতে যা আমি তোমাদের জন্য জমিন থেকে উদ্গত করেছি, আল্লাহর পথে কিছু ব্যয় করো, এবং ব্যয় করার সময় বিশেষ খুঁত সম্পন্ন সম্পদ দেওয়ার ইচ্ছা করো না। বস্তুত সেই খুঁতযুক্ত সম্পদ যদি তোমাদেরকে দেওয়া হয়, তবে তোমরা তাকে তোমাদের চোখ ঢাকা ব্যতীত গ্রহণ করবে না। এবং জেনে রেখো, আল্লাহ অমুখাপেক্ষী এবং প্রশংসাযোগ্য। এই আয়াতে মোবারকা যা আছে, আল্লাহর পথে ব্যয় করার সময় মানুষের আরেকটি কমতি রয়েছে সে ব্যাপারে বর্ণনা করা হয়েছে। প্রথমে কি ছিল? রিয়াকারী। দ্বিতীয় কমতি, কিছু লোক তারা রিয়াকারী করে না, কিন্তু তাদের সম্পদ হতে যেটা সবচেয়ে বেশি কম উপযুক্ত, যেটাকে কোনো মতে আর ব্যবহার করা যাবে আর কি, সেটা নিয়ে দান করে। যেমন কাপড়ের ব্যবসায়ীরা যাকাত দেওয়ার সময় ওই কাপড়গুলো প্রদান করে যেগুলোর সবকিছু আউটডেটেড হয়ে গেছে, বলে যে এগুলো আল্লাহর পথে দান করো। এইভাবে আরো অনেক লোক রয়েছে যারা নিজেরা নিজস্ব পদ্ধতিতে খুঁতযুক্ত নষ্ট মাল আল্লাহর পথে দান করে। তো এসব লোকেরা কি করছে? তারা তো আল্লাহর পথে দান করছে, কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা এরকম ইচ্ছে করো না অনুপযুক্ত সম্পদ আল্লাহর পথে দান করবে, বরং এই সম্পদ যদি তোমাদেরকে দেওয়া হয় তোমরা কি করবে? বড় কষ্ট করে পারগ হয়ে তোমরা তা গ্রহণ করবে। তো যে সম্পদ তোমরা নিজেদের জন্য পছন্দ করো না, সেটা আল্লাহর পথে কিভাবে দেবে? সুতরাং আল্লাহর পথে দান করার সময় এমন সম্পদ দান করো না যার কারণে ব্যবহারকারী ব্যক্তির নিজের কাছেই লজ্জা লাগে এবং খুব ঘৃণা সহকারে অপারগ হয়ে অপছন্দের সাথে তা খরচ করে, ব্যবহার করে। এমন সম্পদ আল্লাহর পথে দান করো না। বলা হচ্ছে যে জেনে রেখো, আল্লাহ অমুখাপেক্ষী, তার কাছে তোমাদের ভালো খারাপ সম্পদের কোনো পরোয়া নেই। সর্বোত্তম সম্পদ দান করো, এতে আল্লাহর কোনো উপকার নেই। নিকৃষ্ট সম্পদ দান করো, এতে আল্লাহর কোনো ক্ষতি নেই। এ কুল কায়নাতে কারো কাছে তার কোনো প্রয়োজন নেই। আর তোমাদের দান করার ফলে আল্লাহর শান কোনোভাবে বৃদ্ধি পাবে না। আল্লাহ তাআলা সর্বদা প্রশংসার অধিকারী। আল্লাহ তাআলা কাবিলে তারিফ, হামদ কেবল তার জন্যই উপযুক্ত। তো বলা হচ্ছে এমন করো না। দ্বিতীয় বিষয় বলা হয়েছে, তোমাদের যে পবিত্র উপার্জন আছে তা আল্লাহর পথে দান করো। এর মধ্যে একটা হচ্ছে যাকাত, যে যাকাত 1 বছর পরে দেওয়া হয়। আর দ্বিতীয় হচ্ছে এছাড়াও আল্লাহর পথে ব্যয় করতে থাকো। আরও একটি গুরুত্বপূর্ণ মাসালা বর্ণনা করা হয়েছে, জমির ফসল, যে উশর যাকে বলা হয়, নিসফে উশর যাকে বলা হয়, আল্লাহর পথে তোমাদের জমির ফসল দান করো। একজন ব্যক্তির বাগান রয়েছে, ক্ষেত রয়েছে, তার থেকে যে ফসল উৎপন্ন হবে তার 1/10 আল্লাহর পথে দান করা জাকাত হবে। যেভাবে সম্পদের জাকাত রয়েছে,
একইভাবে গবাদি পশুরও জাকাত রয়েছে, অর্থাৎ গবাদি পশুর উপরও জাকাত আদায় করতে হয়। ফল ফসলাদি যা রয়েছে, অর্থাৎ জমির যেসব ফসল রয়েছে তারও জাকাত আদায় করতে হয়। এখানে উশরের মাসালাটি বর্ণনা করা হয়েছে, তোমার উৎপন্ন ফসল থেকে আল্লাহর পথে জাকাত প্রদান করো। এছাড়া যে সরকারকে যেসব ট্যাক্স দেওয়া হয় এগুলো উশরের মধ্যে পড়ে না, এটা হচ্ছে রাষ্ট্রীয় ট্যাক্স, এগুলো অন্য বিষয়। উশর হচ্ছে ইবাদত, উশর ট্যাক্স নয়। উশর ইবাদত, উশর খাজনা নয়। তো উশরের যে বিষয়টি রয়েছে যা আল্লাহর পথে গরিবদেরকে দিতে হয় তা দিতেই হবে। এখন এরপরে আরেকটি খুব সুন্দর বিষয় বর্ণনা করা হয়েছে যে আল্লাহর পথে খরচ করার ব্যাপারে এই যে নষ্ট সম্পদ দেওয়া, নিকৃষ্ট এই ধরনের যতগুলো টাল বাহানা করা কারণ কি থাকে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضله والله واسع عليم। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার হুকুম দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ হতে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন এবং আল্লাহ প্রাচুর্যময়, জ্ঞানবান। আল্লাহর পথে ব্যয় করার প্রতিবন্ধকতা কি? মানুষ যখন খরচ করতে যায় তখন শয়তান ওয়াসওয়াসা দেয়, এতগুলো টাকা দিলে তোমার নিজের কি হবে, তোমার টাকা কমে যাবে। তো এখন শয়তানের ওয়াসওয়াসা হচ্ছে সেই যার কারণে মানুষ আল্লাহর পথে ব্যয় করা থেকে সরে আসে। আচ্ছা, কিন্তু কি হতে দেখা যায়, একই টাকা যখন মনের কুপ্রবৃত্তির জন্য, খারাপ কাজের জন্য খরচ করতে হয় তখন এই চিন্তা মাথায় আসে না এতগুলো টাকা খরচ করলে কি হবে, তখন বলে যে না, আমার মজা পেতেই হবে, খরচ যাই হোক। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এটা হচ্ছে শয়তানের চক্কর, সে তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় কিন্তু সে বেহায়াপনার হুকুম দেয়। অথচ রাহে খোদায় খরচ করলে কি হবে, ইরশাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ মিলবে, ক্ষমা মিলবে। তো যখন বান্দা পয়সা দেখে না, আল্লাহর অনুগ্রহ দেখে। যখন বান্দা পয়সা দেখে না, আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা এবং মাগফিরাত দেখে, তখন তার অন্তর খুলে যায় আল্লাহর পথে দেওয়ার জন্য। তো ইরশাদ হচ্ছে আল্লাহ প্রাচুর্যময়, জ্ঞানবান, তার খাজানা অনেক বড়, তিনি দুনিয়াতেও বদলা দেবেন, আখিরাতেও বদলা দেবেন। আর আল্লাহ জানেন যার অন্তরে যতটুকু ইখলাস রয়েছে, আল্লাহ তাআলা জ্ঞানবান। এখন এরপরে ইরশাদ করা হচ্ছে, يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ যাকে চান হিকমত দান করেন, আর যাকে হিকমত দেওয়া হয় তবে নিশ্চয়ই সে অনেক বেশি কল্যাণ প্রাপ্ত হলো, আর বিবেকবানরাই উপদেশ গ্রহণ করে। তো এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে দুনিয়াবী সম্পদ থেকে বড় বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা হিকমত, তা হচ্ছে হিকমত, অর্থাৎ সঠিক বুঝ, সঠিক চিন্তা, যার পরিণতিতে বান্দা আখিরাতকে অবলম্বন করে এবং দুনিয়াকে পশ্চাতে রাখে, যার পরিণতিতে বান্দা আল্লাহর সন্তুষ্টিকে অগ্রে রাখে এবং মানুষের সন্তুষ্টিকে পেছনে রাখে। তো যাকে এই হিকমত, এই বুঝ, এই চিন্তা দান করা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় মূলত তাকে কল্যাণ দান করা হয়েছে। তো এই যে এখানে হিকমত বর্ণনা করা হয়েছে, হিকমতের অনেকগুলো অর্থ বর্ণনা করা হয়েছে। হিকমত দ্বারা উদ্দেশ্য কোরআন হতে পারে, যে কোরআন পেয়েছে তার কাছে দুনিয়ার দৌলতের প্রয়োজন নেই, হাদিস আছে, ফিকহের ইলম আছে, এ ব্যাপারে হিকমত দ্বারা এখানে উদ্দেশ্য ফিক, একইভাবে তাকওয়ার দৌলত। তো এখন কি হলো, যে কোরআন হাদিস ফিক ইলমে দ্বীন পেয়েছে সে দুনিয়ার দৌলতের দিকে নজর দেবে না, এই কথা বলবে না যে আল্লাহ কপাল ভালো তো এদের, দেখো গাড়িতে ঘোরাফেরা করে, ফ্যান্টাসি জীবন যাপন করে না। এমনটা নয়। যাকে আল্লাহ তাআলা কোরআনের দৌলত দিয়েছেন, হাদিসের ইলম দিয়েছেন, ফিকার ইলম দিয়েছেন, আর যাকে হিকমত দান করা হয়েছে সেটা বাকি সমস্ত সম্পদ থেকে সবচেয়ে বড় সম্পদ। সুতরাং এর দিকে নজর দেওয়া যাবে না। আর তারপর এর সাথে আরেকটি বিষয় বলা হয়েছে, নবুয়তের বিষয়টি, এটা পুরোপুরি হিকমত। যাকে নবুয়ত দান করা হয়েছে তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে। এখানে এই কথাটি স্মরণ রাখতে হবে এবং এটি অকাট্য কথা
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এখন কেউই নবুয়ত পাবে না। খতমে নবুয়তের আকীদা রয়েছে, সেটা ব্যতি রেখে। আর এখন তারপরে আল্লাহর পথে ব্যয় করা সম্পর্কে আরো বলা হচ্ছে, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আর তোমরা যা খরচ করো অথবা কোনো মানত মানো, আল্লাহ তা জানেন এবং জালিমদের কোনো সাহায্যকারী নেই। যারা জুলুম করে কুফর উপার্জন করে, কাফিরদের কোনো মদতগার নেই। যারা গুনাহগার রয়েছে তাদের জন্য তো শাফায়াত রয়েছে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে মদত করা হবে নবী ও ওয়ালিদের ওয়াসিলার মাধ্যমে। যারা কাফির রয়েছে, যারা জুলুম করেছে নিজের জানের উপরে, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। এ ব্যতীত যে আল্লাহর পথে ব্যয় করা হয়, আল্লাহর জন্য মানত মানা হয়, আল্লাহ তা জানেন। মানত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে নজরে শরঈ, নজরে ফিকহি। এটা ইবাদত। যেমন কোনো বান্দা একটা মানত মানে যে আমার যদি অমুক কাজটা হয়ে যায় তবে আমি আল্লাহর পথে এত টাকা খরচ করব, অথবা আমি আল্লাহর জন্য রোজা রাখবো, অথবা আমি আল্লাহর জন্য ইতিকাফ করব এতদিনের জন্য। এটা হচ্ছে নজরে ফিকহি, নজরে শরঈ। নজরে গায়রে ফিকহি ওইটাকে বলা হয় যে যেখানে নজর শব্দটি ইবাদত হিসেবে নয়, শব্দটি নজরানা হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি না যে কোনো ছোট ব্যক্তি যখন বড় ব্যক্তির কাছে কোনো উপহার পেশ করে তখন বলে যে এটা আপনার নজরানা, এটা আমি আপনার জন্য উৎসর্গ করেছি। তো এই নয় যে ওই ব্যক্তির ইবাদত করা হচ্ছে, বরং এটা হচ্ছে সম্মানের একটি উপায় যা আউলিয়া কেরামের জন্য নজর বা মানত মানা হয়। যেমন গৌসে পাকের নজর, অমুক ওয়ালির নজর। প্রথম যে মানত রয়েছে সেটা হচ্ছে ইবাদত এবং সেটা আল্লাহর জন্য। এই প্রকারের যে মানত রয়েছে সেখানে কেবল এতটুকু থাকে যে আমরা এই আমল করে এর যে সওয়াব হবে আমরা নজরানা হিসেবে অমুক ওয়ালির দরবারে পেশ করব। তো এটা হচ্ছে নজরানা হিসেবে পেশ করা। তো এখানে নজরানাকে নজর বা মানত বলা হয়। এখানে কথা হচ্ছে এতটুকুই, এর থেকে বেশি নয়। যেটা প্রথম প্রকারের মানত রয়েছে যাকে বলা হয় নজরে ফিকহি, সেটাকে পূর্ণ করা জরুরি। আর এই যে ওয়ালিদের জন্য যে নজর মানা হয় সেটা পূর্ণ করা জরুরি নয়, কারণ এই মানত কোনো ইবাদত নয়। হ্যাঁ, সেটা পূর্ণ করা ভালো, ইবাদতের নিয়ত করেছে সেটা পূরণ করে নেওয়া ভালো। এরপর ইরশাদ করা হয়েছে, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম বিষয়, আর যদি তোমরা গোপনে ফকিরদের দান করো তবে তা তোমাদের জন্য সবচেয়ে উত্তম। আর আল্লাহ তোমাদের থেকে তোমাদের কিছু মন্দ কর্ম দূরীভূত করে দেবেন, আর আল্লাহ তোমাদের কার্য সম্পর্কে অবগত। এখানেও আল্লাহর পথে ব্যয় করার কিছু আদব বর্ণনা করা হয়েছে। এর মধ্যে একটি বর্ণনা করা হয়েছে যে প্রকাশ্যে ব্যয় করা এটাও ভালো। যদি কোনো মাদ্রাসাতে টাকা দেয়, কোনো মসজিদে টাকা দেয়, কোনো এতিমকে সাহায্য করে এবং তার সবার সামনে করেছে, বিষয়টা এরকম নয় যে সেখানে রিয়াকারী হয়ে গেছে, এমনটা নয়। কারণ রিয়াকারী হচ্ছে অন্তরের বিষয়, ইচ্ছার বিষয়। অন্তরে যদি কুউদ্দেশ্য থাকে তাহলে রিয়াকারী হবে, রিয়া হবে। তো বলা হচ্ছে যদি নেকির কাজ প্রকাশ্যভাবে করা হয় তবে সেটাও অনেক ভালো। যেমন মসজিদের চাঁদা দেওয়া, তখন সবাই দেয় জুমাবারে, অথবা অন্য কোনো উপলক্ষে যে আসছে সে পকেট থেকে টাকা বের করে দান করছে, অথবা দান বাক্স রাখা হয়েছে সেখানে অন্যদের সামনে টাকা দান করছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এটাও কত উত্তম বিষয়। তো এখানে কোনো মানা নেই, সেটাও ভালো বিষয়। যদি গোপনে ফকিরদের দান করা হয় তো ইরশাদ হচ্ছে যে এটা তোমাদের জন্য আরো বেশি উত্তম। আরো বেশি উত্তম এই কারণে যে এখানে রিয়াকারীর আশঙ্কা হ্রাস পায়। অন্যদের সামনে দিলে অন্তরে রিয়াকারী আসতে পারে, গোপনে দিলে সেখানে রিয়াকারী আসা কিভাবে সম্ভব? সুতরাং এই পদ্ধতিটি এই ক্ষেত্রে উত্তম। হ্যাঁ, এটা নয় যে উদাহরণস্বরূপ প্রকাশ্যভাবে দেওয়া যাবেই না, যা দিতে হয় কেবল গোপনে দিও। প্রকাশ্যে এই জন্য দেওয়া যাবে না যে মানুষ দেখছে, পরে যখন দিতে গেল তার তৌফিকই নেই। এই চক্করে পরে সে এভাবেও দেয়নি, ওভাবেও দেয়নি, অর্থাৎ প্রকাশ্যেও দেওয়া যেতে পারে। তো এর মধ্যেও যারা ওলামা রয়েছেন, যারা মাশায়েখে কেরাম রয়েছেন, যারা পিরানে উজ্জাম রয়েছেন, যারা মুক্তাদা ইমাম রয়েছেন, তারা যদি মানুষের সামনে খরচ করেন তো এটা আরও বেশি ভালো, কারণ এর মাধ্যমে অন্যরা উৎসাহ পায়। যার আমল অন্যদের জন্য, যারা তাকে অনুসরণ করে, দেখে আমল করে, তার জন্য অন্যদের মানুষের সামনে দেওয়া আরও বেশি উপকারী। তো আর এর ফজিলত কি? আল্লাহর পথে ব্যয় করার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন তোমাদের কিছু মন্দ আল্লাহ তাআলা মুছে দেবেন।
কারণ নেক আমলের মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয় না, সগীরা গুনাহ হয়। তো বলা হচ্ছে তোমাদের কিছু মন্দ মুছে দেওয়া হবে, আর আল্লাহ তোমাদের কার্য সম্পর্কে অবগত। এরপরে ইরশাদ করা হচ্ছে লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়া মা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। মানুষকে হিদায়াত দেওয়া হে নবী তোমার উপর আবশ্যক নয়। হ্যাঁ, আল্লাহ যাকে চান হিদায়াত দান করেন, আর তোমরা যা ভালো কিছু ব্যয় করো তা তোমাদের জন্যই উপকারী, আর তোমরা আল্লাহর সন্তুষ্টি চাওয়ার জন্যই ব্যয় করো। আর যে সম্পদ তোমরা ব্যয় করবে তা তোমাদেরকে পরিপূর্ণরূপে দান করা হবে, আর তোমাদের উপর কোনো অত্যাচার করা হবে না। এখানে অনেক একটি সুন্দর কথা বর্ণনা করা হয়েছে এবং এই কথাটি সুস্পষ্ট হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছিলেন যে তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দেবেন, আল্লাহর দিকে আহ্বান করবে। মানুষকে হেদায়েত প্রদান করা এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নয়, এটা আল্লাহ তাআলার মর্জি, তার ইচ্ছা মোতাবেক, তার তাকওয়িনী হিকমতে যাকে ইচ্ছা হিদায়াত করবেন। সুতরাং যখন কারো উপর চেষ্টা করা হয় যে এই বান্দা যেন নামাজের দিকে চলে আসে, হিদায়াতের দিকে চলে আসে, তো এটা নয় যে তাকে পাকড়াও করে ধরে মসজিদে এসে বসিয়ে দেব। তাকে দাওয়াত দেওয়া হবে সবচেয়ে ভালো উপায়ে। এখন এরপর সে যদি আমল করে তাহলে ঠিক আছে, আর যদি না করে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা ইরশাদ করা হয়েছে যে আপনি তার অনুসরণ করতে গিয়ে আমাদের দায়িত্ব অর্থাৎ উম্মতে মুসলিমার দায়িত্ব এটাই। এরপর ইরশাদ হচ্ছে যে তোমরা যা ব্যয় করো সে তার উপকার তোমরাই পাবে, দুনিয়াতেও উপকার, আখিরাতেও উপকার। আর ইরশাদ হচ্ছে যাই ব্যয় করো তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আর বলা হচ্ছে যা তোমরা ব্যয় করবে তার পরিপূর্ণ রূপে প্রতিদান তোমরা পাবে। কেমন প্রতিদান? আল্লাহ তার অনুগ্রহে জানা নেই যে কত বেশি তিনি দান করবেন। বান্দা যদি 1 টাকা খরচ করে আল্লাহ তাআলা তাকে 10 টাকা খরচ করার সওয়াব দেবেন। আর এই 10 বলার মধ্যে এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা যদি চান তাকে 700 গুণ বেশি দান করবেন, এটাও কোরআনে বলা হয়েছে। আর এর থেকেও যদি বেশি দান করেন এটা আল্লাহ তাআলার মর্জি। তোমরা যাই খরচ করবে তা পরিপূর্ণ রূপে দান করা হবে, তোমাদের উপর অত্যাচার করা হবে না যে তোমরা খরচ করেছো তোমাদের কোনো প্রতিদান দেওয়া হয়নি, এমনটা হবে না। এরপর ইরশাদ হচ্ছে للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। ইরশাদ হচ্ছে ওই ফকিরদের জন্য যাদেরকে আল্লাহর পথে থামিয়ে দেওয়া হয়েছে, তারা পৃথিবীতে চলাফেরা করতে পারে না। অনবহিত লোক তাদের প্রার্থনা করা থেকে বেঁচে থাকার কারণে তাদেরকে ধনী মনে করে। তোমরা তাদেরকে তাদের আলামত দেখে চিনতে পারবে। তারা মানুষের কাছে অবনত হয়ে প্রার্থনা করে না, আর তোমরা যা দান করো আল্লাহ তা জানেন। এর পেছনে যতগুলো আয়াত এই সবগুলোতে কি বর্ণনা করা হয়েছে যে আল্লাহর পথে ব্যয় করা। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে কাদের জন্য খরচ করতে হবে। এর যোগ্য ব্যক্তি কারা? যাদেরকে আল্লাহর পথে এই সম্পদ দান করা হবে। তো ইরশাদ হচ্ছে ওই গরিব ব্যক্তি যাকে আল্লাহর পথে বদ্ধ করে রাখা হয়েছে, যারা উপার্জন করার জন্য পৃথিবীতে চলাফেরা করতে পারে না। কারা? অনেক মাপকাঠি রয়েছে। একটা হচ্ছে এর মধ্যে আসহাবে সুফা অন্তর্ভুক্ত, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, আর তারা মুখাপেক্ষী ছিলেন। তাদের কাছে ঘর বাড়ি পরিবার কিছুই ছিল না। একইভাবে মদিনার যেসব গরিব সাহাবী ছিল, তো এরা প্রায় 400-এর কাছাকাছি এরকম সংখ্যায় ছিলেন। তো এই আসহাবে সুফার ব্যক্তিগণ একটা বারান্দায় অবস্থান করতেন। তো তারা নিজেদেরকে ইলমে দিন শেখার জন্য উৎসর্গ করেছিলেন। তো এখন ইরশাদ হচ্ছে এই যাদেরকে আল্লাহর পথে অবরুদ্ধ করা হয়েছে, যারা তাদের কর্মব্যস্ততা অন্য কাজ থেকে বাদ দিয়ে লিল্লাহ করে ফেলেছেন, এরপর কি হতে দেখা যায়, দেখে বোঝা যায় যে ওনারা দরিদ্র। আর কিছু ব্যক্তি এরকম রয়েছেন যাদেরকে দেখে বোঝা যায় না যে তারা অর্থের কষ্টে আছেন, যাদেরকে আমরা দুস্থ লোক বলে থাকি। দেখে বোঝা যায় না যে আসলে তারা অভাবে আছেন। বলা হচ্ছে তারা মানুষের কাছে গিয়ে কাকুতি মিনতি করে প্রার্থনা করে না। এমন নয় যে যেই সামনে দেখে তাকে বলে যে আমাকে একটু টাকা দাও, আমি খুব কষ্টে আছি, আমাকে একটু টাকা দাও। তারা এরকম করে না। হ্যাঁ, তোমরা তাদেরকে
তাদের আলামত দেখে চিনতে পারবে। তো তোমরা যখন তাদের দিকে দেখবে যে হ্যাঁ এই লোকটা একটু চিন্তিত, এই কোনো একটা অভাবে আছে, তো বলা হচ্ছে এই যে এরা হচ্ছে আরো বেশি উপযুক্ত লোক। তো এখন এর মধ্যে অনেকেই অন্তর্ভুক্ত, এর মধ্যে ওলামা রয়েছেন যারা বাকি সমস্ত কাজ বন্ধ করে দিয়েছেন, তারা নিজেরা নিজেদেরকে দিনের জন্য অবরুদ্ধ করেছেন, তারা অন্য সকল কাজ বন্ধ করে দিয়েছেন, অর্থ উপার্জন করার জন্য এদিক ওদিক যান না, নিজেরা নিজেদেরকে দিনের জন্য মশগুল করে দিয়েছেন, ব্যস্ত করে দিয়েছেন। তো বলা হচ্ছে এরা দানের উপযুক্ত, তোমরা এদের জন্য ব্যয় করো। অনেক লোক আছে না যারা বলে যে এরা আল্লাহর জন্য কাজ করছে, দিনের জন্য কাজ করছে, অন্য কোনো কাজ করে না। তো তার জন্য জবাব হচ্ছে যে ভাই সাহেব আপনিও করেন, আপনি দিনের কাজ করেন, সাথে কামাই ইনকাম করেন। একজন ব্যক্তি 8 ঘন্টা সে দিনের জন্য ডিউটি দেয়, এখন আপনি তাকে বলছেন যে এই কাজ করতে হবে কোনো টাকা পয়সা ছাড়া, আবার রাতে গিয়ে তুমি আবার ইনকাম করো। এরকম কয়জন করতে পারে? কিছু ব্যক্তি করতে পারে, কিছু ব্যক্তি আছে যারা এরকম করতে পারে। তো যে ব্যক্তিরা নিজেদেরকে দিনের জন্য উৎসর্গ করেছেন, তাদের খেদমত করা, তাদের জন্য খরচ করা, এটা অনেক বড় ইবাদত এবং সৌভাগ্য। তারা হচ্ছেন এই আয়াতে মোবারকার মাপকাঠি। সুতরাং এই লোকদের সম্পর্কে বলা হয়েছে। এখন এরপরে আল্লাহর পথে ব্যয় করার ব্যক্তিদের আরো ফজিলত বর্ণনা করা হয়েছে। সেটা হচ্ছে الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। সেই সব ব্যক্তি যারা রাতে এবং দিনে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে নিজের সম্পদ দান করে, তাদের জন্য তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। এখানে এই যে আয়াতে মোবারকা রয়েছে, আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে অনেক ব্যাপক অর্থ যুক্ত। আল্লাহ তাআলা এখানে অনেকগুলো প্রকার বর্ণনা করেছেন। দিনে ব্যয় করা হোক অথবা রাতে, প্রকাশ্যে ব্যয় করা হোক অথবা গোপনে, বলা হচ্ছে যেভাবেই খরচ করো, উদ্দেশ্য যদি রিজায়ে ইলাহি হয় তবে তাদের প্রতিদান তাদের রবের কাছে। তো তাদের জন্য কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না। এর যে শানে নজুল রয়েছে, এক রিওয়ায়াত মোতাবেক সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটি নাজিল হয়েছে যে তিনি দিনেও খরচ করেছেন, রাতেও খরচ করেছেন, প্রকাশ্যেও গোপনেও খরচ করেছেন। তার শানে এই আয়াতটি নাজিল করা হয়েছে। কিন্তু এর যে ভাষ্য রয়েছে, সাধারণ ব্যক্তিও যদি এইভাবে খরচ করে তার জন্যও এই ফজিলত রয়েছে। এই যে এই সকলগুলো প্রকার বর্ণনা করা হয়েছে যা কিনা আল্লাহর পথে ব্যয় করা সম্পৃক্ত, এটা কি ছিল? সেই সম্পদ আল্লাহর সন্তুষ্টি মাধ্যম। এখন এরপরে ওই অবস্থা বর্ণনা করা হচ্ছে, সম্পদ ওই একই, প্রথম সম্পদে জান্নাত পাওয়া গেছে, এখন ওই সম্পদ সম্পর্কে বলা হচ্ছে যার কারণে জাহান্নাম মিলবে। প্রথমটাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া গেছে, দ্বিতীয়টাতে আল্লাহর নারাজি পাওয়া যাবে। তা হচ্ছে এই الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। এটা হচ্ছে যে ব্যক্তি সুদ খায় সে কিয়ামতের দিন দণ্ডায়মান হবে না, কিন্তু ওই ব্যক্তির দণ্ডায়মান হওয়ার ন্যায় ব্যতীত যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। এই শাস্তি এই কারণে যে কারণ তারা বলেছে যে ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুতরাং যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ এসেছে অতএব সে পরিত্যাগ করেছে, যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ এসেছে অতএব সে পরিত্যাগ করেছে, তো তার জন্য হালাল হবে যা অতীতে গত হয়ে গেছে এবং তার বিষয় আল্লাহর কাছে সমর্পিত। এবং যে আবার এই ধরনের আচরণ করবে তবে সে জাহান্নামী, সে জাহান্নামে সুদীর্ঘ সময় অবস্থান করবে। তো এটাই হচ্ছে সেই একই সম্পদ, কিন্তু এই সম্পদ জাহান্নামের আযাবের কারণ। কোন ক্ষেত্রে? এই সম্পদ সুদের মাধ্যমে ইনকাম করা হয়। তো এখানে সুদের নিন্দা করা হয়েছে যে যারা সুদ খেয়ে থাকে তারা কিয়ামতের দিন এমন হবে যেভাবে পাগলেরা হয়,
যেমন দুনিয়াতে কারো উপর যদি জিনের আসর হয়, কারো শরীরে খারাপ কিছু ভর করে, তো সে এদিকে সেদিকে দৌড়াতে থাকে, তার আকল বুদ্ধি সবকিছু সে হারিয়ে ফেলে। তো বলা হচ্ছে যে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনই হবে, পাগল, উন্মাদ, মাথা কাজ করবে না, এদিক সেদিক পড়ে থাকবে। কেন বলা হচ্ছে? এই জন্য যে সে বলেছিল যে ক্রয় বিক্রয় এবং সুদের মধ্যে পার্থক্য কি? ক্রয় বিক্রয় সুদের মতোই, সুদও তো একইভাবে ক্রয় বিক্রয়ের মতো। আমরা যখন কোনো মাল বিক্রয় করি তখন আমরা লাভ নেই। সুদও কিরকম? আমরা যখন পয়সা দিই লাভ নেই, যখন অন্য মাল দিয়েও আমরা পয়সা নিতে পারি। সুদ দিয়ে পয়সা নিতে সমস্যা কোথায়? একটা খুব কমন কথা আল্লাহ তাআলা তাদের এই কথার উপর ইরশাদ করছেন। এর পরিণতি কি হবে? যারা এই দুইটাকে একই রকম বলে থাকে এরা কিয়ামতের দিন পাগলের মতো হবে, জিনগ্রস্ত লোকের মতো, আকল খুইয়ে বসবে। আচ্ছা, এখানে পার্থক্য কি? সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্য কি? অনেক ধরনের পার্থক্য রয়েছে, কিন্তু এখানে আল্লাহ তাআলা চূড়ান্ত কথা বলে দিয়েছেন যে একদম সরাসরি পার্থক্য হচ্ছে এই যে সুদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন এবং ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল ঘোষণা করেছেন। তো যিনি মালিক, যিনি খালিক, যিনি আহকামুল হাকিমিন, এটা হচ্ছে তার ফয়সালা। এটা হচ্ছে তার ফয়সালা যে সুদ হারাম, ব্যবসা হালাল। বড় পার্থক্য হচ্ছে এইটাই। বাকি যে হিকমত বিদ্যমান আছে, কিন্তু তা যদি আমরা না বুঝি, তা আমাদের জ্ঞানের স্বল্পতা। এখানে এতগুলো হিকমত রয়েছে। কোনো ব্যক্তি যখন ব্যবসা করে তখন তার একটা ভয় থাকে যে তার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, হয়তো সেখানে প্রফিট হতে পারে, লস হতে পারে, কিন্তু সুদে কেবল প্রফিটই হতে থাকে। টাকা দিয়েছেন, আপনার টাকা একেবারে 100% নিরাপদ এবং প্রফিট এর উপর পাওয়া যাবে। অন্যদিকে ব্যবসায় মানুষ 10 কোটি টাকায় একটা শপ খোলে, হতে পারে সেখানে লাভ হবে, হতে পারে সেখানে লোকসান হবে। তো যখন লাভ এবং লোকসান দুটোই থাকবে তখন মানুষ পরিশ্রম করবে, বান্দা চেষ্টা করবে, সে দোকানে যাবে, কাস্টমারকে কিভাবে ডিল করতে হয় শিখবে, কাস্টমারকে সঠিকভাবে ডিল করবে, তার যে ব্যবহার সেটা সুন্দর হবে। অনেকগুলো ফ্যাক্টরস এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। মানুষের প্রচেষ্টা এবং মেহনতের যে বিষয়টি রয়েছে সেটা ব্যবসার কারণে বাড়তে থাকে এবং সুদের কারণে ধ্বংস হয়ে যায়। তো সুদে কি হয়? 50 কোটি টাকা আছে, সেটা সে ব্যাংকে রেখেছে, তার ওই 10 কোটি টাকার উপর প্রতি মাসে 5 লাখ টাকা সে সুদ পায়। তো এখন সে কি করবে? একবার সে টাকা জমা দিয়েছে, সাইন করে চলে এসেছে, এগ্রিমেন্ট করে ফেলেছে, এখন সে চাইলে ঘরে বসে হাওয়া খেতে থাকবে, পয়সা তার কাছে আসতে থাকবে। মেহনতের বিষয়টি একেবারে শেষ হয়ে গেছে। পরিশ্রম শেষ হওয়ার কারণে যারা সমাজে কাজ করতে চায় তাদেরকে ধ্বংস করে দেওয়া একই কথা। কারণ তখন তার মানসিকতার মধ্যে অলসতা চলে আসবে, কাজে চুরি করা। তো তার কাছে যখন এত অবসর সময় থাকবে তো তখন সে অনৈতিক কাজে জড়িয়ে যাবে। তো এগুলো হচ্ছে হিকমত, কিন্তু এগুলো হচ্ছে আমরা আমাদের বিবেক থেকে আমরা বলছি। তো সবচেয়ে চূড়ান্ত কথা যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। তো এরপর বলা হচ্ছে যে এখন এরপরে যার কাছে রবের পক্ষ থেকে হুকুম এসে গেছে যে সুদ থেকে বেঁচে থাকতে হবে, তারপর সে ওই কাজ থেকে ফিরে এসেছে। তো এখন যে আগে সে যেগুলো করেছিল, এই আয়াত নাজিল হওয়ার আগে যা সে করেছিল, সে কাফির ছিল, এই কাজ সে করে আসছে, এখন সে মুসলমান হয়ে গেছে, এরপর সে সেগুলো ছেড়ে দিয়েছে। তো এখন সে যে আগে করেছিল সেগুলো মাফ। এখন তার পুরো বিষয়টি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কিভাবে তার বিষয়টি দেখবেন সেটা আল্লাহর বিষয়। কিন্তু কেউ যদি আবার করে, আল্লাহর হুকুম অবতীর্ণ হওয়ার পরে দ্বিতীয়বার করে, সে হচ্ছে জাহান্নামী। সে জাহান্নামে যাবে, সে জাহান্নামের হকদার এবং সুদীর্ঘ সময় জাহান্নামে থাকবে। এটা হচ্ছে সুদের বিষয়। এরপর আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সাদকাকে বাড়িয়ে দেন, এবং আল্লাহ কোনো অকৃতজ্ঞ এবং বড় গুনাহগারকে পছন্দ করেন না। সুদ, ব্যবসা এবং সদকা এর ব্যাপারে বলে দেওয়া হয়েছে যে সুদের বিষয়গুলো সেগুলোকে নিশ্চিহ্ন করেন। সুদ থেকে বরকত দূর করে দেওয়া হয়। সুদ থেকে বরকত দূর করে দেওয়া হয় এই জন্য দুনিয়াতে অধিকাংশ লোক যারা সুদের উপর জীবন ধারণ করে, আর কিছু হোক না হোক বরকত একেবারে চলে যায়।
যদিও সম্পদ থেকে যায় কিন্তু অসুখ বিসুখ হয়ে যায়, অথবা সে নিজেই ধ্বংস হয়ে যায়, অথবা অন্য কিছু হয়ে যায়। তো এটা যদি আমরা আমাদের আশপাশের লোকজনকে দেখি যে একজন বান্দা খুব ভালোভাবেই চলছিল, কিন্তু যখন সে সুদে গিয়ে পড়লো তখন একেবারে ধ্বংস হয়ে গেল, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ব্যবসা ধ্বংস হয়ে গেছে। যে সৎকার বিষয়টি আছে, আল্লাহ তাআলা এটাকে বাড়িয়ে দেন, এর মাধ্যমে বান্দা দুনিয়াতেও ফায়দা পায় এবং আখিরাতেও তাকে সওয়াব দান করা হবে। আর দুনিয়াতে যদিও বা এসব বিষয় প্রকাশ না পায়, তবে আখিরাতে সুদের নিশ্চিহ্ন হওয়া এবং সৎকার বৃদ্ধি পাওয়া এটা প্রত্যেক মানুষ তার নিজের চোখে দেখতে পাবে। এরপরে ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই ওইসব লোক যারা ঈমান আনে আর তারা সৎ কাজ করেছে এবং তারা নামাজ কায়েম করেছে ও যাকাত দিয়েছে, তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে এবং তাদের কোনো ভয় থাকবে না এবং আর তারা চিন্তিত হবে না। এখানে প্রত্যেক বান্দায়ে মুমিনের ব্যাপারে বলে দেওয়া হয়েছে যে যারা ঈমানদার হবে, নেককার হবে, নামাজি হবে, যাকাত প্রদানকারী হবে, তার প্রতিদান তাদের রবের কাছে রয়েছে, তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না। এরপর আরো ইরশাদ করা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যদি তোমরা ঈমানদার হও, হে ঈমানদারগণ, যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহকে ভয় করো এবং যে সুদ অবশিষ্ট রয়ে গেছে তা ছেড়ে দাও। এই আয়াতে মুবারাকা কিরকম তাকিদ দিয়ে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এখানে ঈমানদারগণ সেটা বলা হয়েছে, তারপর বলা হচ্ছে যে যদি তোমরা ঈমানদার হও। এর অর্থ হচ্ছে এই যে এই সুদ পরিত্যাগ করা এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা এমন গুরুত্ব দিয়ে বর্ণনা ভঙ্গিতে আল্লাহ তাআলা তা বলেছেন। তো এরশাদ হচ্ছে যে সুদ অবশিষ্ট রয়েছে, অর্থাৎ যখন এই আয়াত নাজিল হয়েছে এর আগেও অনেক মুসলমানের সুদ রয়ে গিয়েছিল। তো এরশাদ হচ্ছে যে এখন আর সুদ নেওয়ার অনুমতি নেই। 10 লাখ টাকা দেওয়া হয়েছিল, লাখ টাকা সুদ নেওয়ার কথা ছিল, তো যেটা আসল টাকা সেটা নিয়ে নাও, আর যেটা সুদ আছে সেটা এখন আর নয়, সেটা ছেড়ে দাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের মধ্যে যা বাকি আছে তা ছেড়ে দাও। যতটুকু আগে উসুল করেছো সেটা যেহেতু আগে মানা করা হয়নি সেজন্য সেটা মাফ, কিন্তু এখন নতুন করে নেওয়ার অনুমতি নেই। এ ব্যাপারেও আরো কি বলা হচ্ছে যে ইরশাদ হচ্ছে, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। এরপর যদি তোমরা এমন না করো তবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ নিশ্চিত জেনে নাও, আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের জন্য তোমাদের আসল সম্পদ নেওয়া জায়েজ আছে, তোমরা কারো ক্ষতি করবে না এবং কেউ তোমাদের ক্ষতি করবে না। এখানে বলা হচ্ছে যে আয়াত অবতীর্ণ হয়ে গেছে, এখন এরপরে যে সুদ অবশিষ্ট আছে তা নেওয়া হারাম। তো যদি এখন সুদ নেওয়া হয়, যখন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এখন যদি কেউ নেয় তবে ইরশাদ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে লড়াইয়ের যুদ্ধের নিশ্চিত ঘোষণা শুনে নাও। আল্লাহু আকবার। তো এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম কি করলেন, তাদের যতগুলো সুদের দাবি ছিল তারা সবকিছু ছেড়ে দিলেন। তো তারা তাদের জবান দিয়ে কি বলেছিলেন, তারা বলেছিলেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে লড়াই করার মতো সাহস আমাদের মধ্যে নেই। এটা হচ্ছে সুদ এবং এটা হচ্ছে সুদের ভয়াবহতার উপলব্ধি। আমাদের সাহাবায়ে কেরাম যারা ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবিয়ত প্রাপ্ত, তারা তৎক্ষণাৎই বলে দিলেন আমাদের যা কিছু বাকি আছে সুদের মাফ করে দিয়েছি, আমাদের মধ্যে সাহস নেই যে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে লড়াই করব। আর এই যুদ্ধ করার লোক বর্তমানে তৈরি হয়েছে। আজ ব্যাংকের সুরতে, আজ সুদ ছাড়া ইকোনমি চলবে না, এরকম নিত্য নতুন নাম দিয়ে আজ এমন লোক বিদ্যমান রয়েছে যারা বলে যে কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ টুদ্ধ যা করার আমরা করে নেব, এখন এই নিয়ম অনুযায়ী কাজ চলবে, আমাদের নিয়ম অনুযায়ী কাজ চলবে। আস্তাগফিরুল্লাহ। তো বলা হচ্ছে হ্যাঁ, যদি তোমরা তওবা করো তো তবে তোমাদের যে আসল টাকা সেটা নিতে পারো। 10 লাখ টাকা দিয়েছিলে, 1 লাখ টাকা সুদ, তো সুদ তো নিতে পারবে না, যে আসল কর্জ দিয়েছিলে সেটা তোমরা নিতে পারো না। তোমরা কারো ক্ষতি করবে না, কেউ তোমাদের ক্ষতি করবে। সুদ নিলে ওদের লোকসান, আসল ছেড়ে দিলে তোমাদের লোকসান। তো সেজন্য বলা হচ্ছে না তোমরা কারো ক্ষতি করবে আর না কেউ তোমাদের ক্ষতি করবে। তো এখানে
সুদের ব্যাপারে এবং আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে আয়াত মুবারাকা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তার খৌফ দান করুন, তার পথে ব্যয় করার তৌফিক দান করুন এবং সুদ এবং হারাম উপার্জনের যতগুলো রাস্তা আছে আল্লাহ তাআলা সেই সবগুলো থেকে বাঁচার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন 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 কুরআন